একটা জমির মিউটেশন আসলে কেন করতে হয় এবং কেন এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন দরিদ্র একটা ব্যক্তি, একজন ভ্যান চালক, উনি একটা জমি কিনেছিলেন 3 কাঠা জমি 10 লাখ টাকা দিয়ে। এখন জমি কেনার পর উনি মিউটেশন আর করেননি, শুধুমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট করে ওইভাবে করে রেখে দিয়েছিলেন। পরবর্তীতে যিনি মালিক, সেই মালিক উনি কিন্তু অন্য আরেকজনকে জমিটা বিক্রি করে দিয়েছে। অর্থাৎ আপনি যখন একটা জমি পারচেস করবেন বা ক্রয় করবেন, আপনি যদি সেই জমিটা মিউটেশন না করেন তাহলে জমিটা কিন্তু পূর্বের যে মালিক সেই মালিকের কাছেই আসলে থেকে যায়। সো বাংলাদেশের মতো একটা জায়গায় আসলে আপনারা সবাই কম বেশি জানেন যে অনেক ধরনের মানে বৈধতাহীন ভাবে আসলে অনেক কিছু করা হয়। সো এই জায়গা থেকে উনি কিন্তু অন্য আর একটা মালিককে জমিটা বিক্রি করে দিয়েছে বা অন্য একটা মালিকের কাছে জমিটা বিক্রি করে দিয়েছে। ফলে লাস্টে যে জমির মালিকের কাছে বিক্রি করে দিয়েছে উনি কিন্তু জমি পারচেস করে পাশাপাশি কিন্তু উনি মিউটেশনও করে নিয়েছে। পরবর্তীতে প্রথম যে মালিক, অর্থাৎ প্রথমে যিনি জমিটা কিনেছিলেন, উনি যখন জমিতে এসে 4-5টা বাউন্ডারি দিয়ে একটা সাইনবোর্ড দিতে গেছে, ঠিক ওই মুহূর্তে তার কাছে একটা নিউজ আসছে সে জমিটা নাকি ওনার না, ওই জমিটা নাকি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। সো ওই লোকটা ছিল একজন ভ্যান চালক, হতদরিদ্র। যখন এই কথাটা উনি শুনছে, পরে উনি হাউমাউ করে কেঁদে ফেলছে। মানে ওনার সারা জীবনের অ্যাসেটটা দিয়ে উনি কিন্তু মূলত একটা জমি পারচেস করেছিল। সো যে জমিটা উনি পারচেস করছে, পরে যখন দেখে যে ওই জমিটা আসলে নাই, ওই জমিটাতে প্রবলেম হচ্ছে, ওই জমিটা নাকি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। তো ওই সাধারণ ওই লোকটা আসলে কি করবে? কারণ উনি তো আসলে আইন কানুন সম্পর্কে খুব বেশি ভালো বোঝে না। আবার ওনার কাছে কিন্তু ওই পরিমাণ টাকা নাই বা ওই পরিমাণ কিন্তু ক্ষমতা নেই যে পরিমাণ ক্ষমতা বা টাকার মাধ্যমে উনি এই প্রবলেমটা সলিউশন করতে পারবে। তো উনি আশেপাশের মানুষকে জড়ায় ধরে হাউমাউ করে কাঁদতেছে যে এই প্রবলেম। তো এই একটা গল্প বলার একটাই কারণ হচ্ছে, আপনারা যখন একটা জমি কিনবেন, কেনার সাথে সাথে জমিটা মিউটেশন করে নেবেন। যদি জমিটা মিউটেশন না করেন তাহলে জমির মালিক কিন্তু আপনি, যদিও বা আপনি মালিক, কিন্তু কথা হচ্ছে মিউটেশন কমপ্লিট না করা পর্যন্ত পুরোপুরি মালিক কিন্তু আসলে আপনাকে ওইভাবে করে ধরা যাবে না। এবং পূর্বের যে মালিক যিনি আছেন, প্রকৃত মালিক, উনি যদি জমিটা অন্য কারো কাছে বিক্রি করে দেয় তাহলে পরবর্তীতে কিন্তু অনেক ধরনের ঝামেলায় পড়বেন। কোর্ট কাছারি আদালতে আপনাকে যেতে হবে, অনেক ধরনের প্রবলেমের শিকার হবেন। এই জন্য সবাইকে বলতেছি যে আপনারা যখন কোনো একটা জমি পারচেস করবেন, সাথে সাথে ওই জমিটা মিউটেশন করে নেবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।